इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता हूँ सरकार की महफिल, मैं सजाता हूँ सरकार की महफिल, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जिक्र सरकार की है बड़ी बरकत, जिक्र सरकार की है बड़ी बरकत, मिल गए मुझको सब अज़मते नेमते, मिल गए मुझको सब अज़मते नेमते, मैं गुनहगार था बेअमल था मगर, मैं गुनहगार था बेअमल था मगर, मुस्तफा ने मुझे जन्नती कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता हूँ सरकार की महफिल, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। लम्हा लम्हा है मुझ पर नबी की अता, लम्हा लम्हा है मुझ पर नबी की अता, दोस्तों और मौला से मांगो मैं क्या, दोस्तों और मौला से मांगो मैं क्या ये कम है कि मेरे खुदा ने मुझे, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपनी महबूब का उम्मती कर दिया, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपनी महबूब का उम्मती कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा। जो दरे मुस्तफा के गदा होगी, जो दरे मुस्तफा के गदा होगी, देखते देखते क्या से क्या हो गया, देखते देखते क्या से क्या हो गया, ऐसे चश्मे करम की है सरकार ने, ऐसे चश्मे करम की है सरकार ने, मैं गदा को सखी ने सखी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा, इस करम का करो शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी ने किया, मैं सजाता हूँ सरकार की महफिल, मुझको हर गम से रब ने बरी कर दिया, इस करम का करो शुक्र कैसे अदा। उपस्थित जुन्नुराइन हेफजखाना এবং অত্র প্রতিষ্ঠানের সালানা জলসার দস্তারে ফজিলত এবং দোয়ার মাহফিলকে উপলক্ষ বানিয়ে
মাদ্রাসা সংলগ্ন ময়দানে আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি, আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর অসংখ্য অসংখ্য উলামায়ে কেরাম, সমাবেত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন, দূর দূরান্ত থেকে আগত অসংখ্য মেহমান, রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সেই গুরুত্বপূর্ণ দিনেই আমি অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমার ভাই হাফেজ সৈয়দ মোহাম্মদ ইসমাইলকে, যাকে ছোট পরিসরে আমি ভালোবাসতাম। যখন আমি প্রথম আসতে লাগলাম সে পারবে কিনা, আজকে দেখতে দেখতে হাঁটে হাঁটি পা পা করে 10 বছরের শিকড়ে এসে কামিয়াবি তার কাছে ধরা দিয়ে দিয়েছেন। গর্বিত মার বাবার সন্তান হয়ে গেলেন, কোরআনের পাখিদেরকে উড়াল শিখিয়ে দিয়েছেন। আশা করতে পারি একদিন সারা বিশ্ব জয়ী হতে এই জুন্নুরাইন হেফজখানার সন্তানরা করে ফেলবে। আমিন বলবেন না? সেই জন্য আজকের দিনটুকু একটা ঐতিহাসিক দিন। আজকের যদি এদিকে যায় আমি কথা বলতে পারবো না, কারণ গত রাত্রে 3টি প্রোগ্রাম ছিল 31st নাইটকে ঘিরে। হায় হায়, চট্টগ্রামের ফসল সকাল পর্যন্ত ফাটা ঘুরে ফিরে দেখলাম কি পরিস্থিতি চলতে লাগলো। আসলে আমার করণীয় কি ছিল, আমরা কি করতে লাগলাম, ঠিক না? একটু কথা বলেন না বাবারা। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে কিছুক্ষণ বসেন, ভালো না লাগলে চলে যাবেন। একটু বসলে শয়তান ডিস্টার্ব করবে না। কালকে তো মনে হয় আপনারা হয়রান হয়ে গেছেন মনে হয়। আমি এখন আসার সময় ওরা কি ডিজি বলে না, ওরা জিমিয়ে পড়তে লাগলো। একজনকে জিজ্ঞাসা করছি কি বলে, যে ওদের রাত্রে তো ঘুমাই নাই সারা দিন। বাহ, কত বিরাট কাজ করে ফেলেছে হুজুর জুনায়েদ বাগদাদী। ইসলামের যখন নববর্ষ, জুনায়েদ বাগদাদীর কাছে জিজ্ঞাসা ছিল, ও আমার জুনায়েদ এত বড় পাওয়ারফুল শাহী কোত্থেকে পেয়ে গেলেন? হযরত জুনায়েদ বাগদাদী এলান দিলেন, 1 নয় 2 নয় 30টি বছর পর্যন্ত আমার ডায়েরিগুলো এখনো বাস করে রেখেছি আমি। কয় বছর? 30 বছর। এক এক করে ডায়েরিগুলো শুরু করতাম জানুয়ারির 1 তারিখ, মুহররমের 1 তারিখ। আমি ইংলিশ আর আরবি তারিখ দিয়ে যখন সূচনা করতাম, ও জগৎবাসীরা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত কত ভালো কাজ করতাম, কত খারাপ কাজ করতাম, নোটিং করতে 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 এক নাগারে 30 বছর যেদিন পূর্তি হলো, এলহাম হতে লাগলো আমি জুনায়েদ বাগদাদী এই আসনটুকু পাওয়ার পেছনে এক তো আমার মুনিব মাওলার দয়া, আর এক তো আমার মুস্তাফার গোলামি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কি মুস্তাফার গোলামি ছাড়া পাওয়া যায়? সেই জন্য আজকে এটা কি ফতিয়াবাদ এলাকা না? এই ফতিয়াবাদ এলাকাবাসী তো গর্ব করা দরকার যে আজকে সৈয়দ মোহাম্মদ ইসমাইল মা বাবার সন্তান হয়ে সাহসিকতার জোর দেখায় 10 বছর পূর্তি করে দিলেন। আর এই কোরআনের পাখিদের মাথায় দস্তারে ফজিলত তুলে দেবেন। সুবহানাল্লাহ। খোদার কসম, যারা আসলেন আজকে তারা কামিয়াব। আরো জোরে বলবেন না? কারণ এই হাফেজদের সম্মানার্থে যখন আসলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি তাদের হকদার হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? জগৎবাসীরা কথার প্রসঙ্গটা নিলাম, প্রতিদিন কষ্টেন হযরত জুনায়েদ বাগদাদী এলান দিতে লাগলেন, যত নেক কাজ করতাম ওই নেক কাজগুলোর জন্য 2 রাকাত শুকরের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলেন না? আর খারাপ কাজ করলে
মুনিবের দরবারে কানউটি নিতাম, ক্ষমা চাইতাম, আল্লাহ ক্ষমা করে দাও না, জগৎ তো তোমার, পৃথিবীর জগৎ ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই। যেমনি ভাবে কোরআনের পাখিরা বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না, কোরআনের ভাষা। আপন আপন সন্তান, ধনীওয়ালার সন্তান, এখানে এতিম বাচ্চারা নাই, সদকা খয়রাত ওয়ালা সন্তান নাই। এই সন্তানটা যদি একদিন হাফেজে কোরআন হয়, আলেমে দিনদার হয়, বুক ফাটিয়ে মিম্বরে বসে কথা বলতে পারবে কি পারবে না? আরো জোরে। আর এতিমখানার সন্তানরা যে এলাকার মধ্যে তকরির করবে একজন দাতা দেখে, যদি ভাই যাকাত দিলাম আপনার, কাফারা দিলাম আপনার, হাতের মধ্যে হাত বুলাই দিলেন আপনার, চোখে চোখ যখন পড়বে বুক ফাটিয়ে কথা বলতে পারবে না, ঠিক কিনা? আর আজকের ধনী সম্প্রদায় যদিও বা অর্থ খরচ করে সন্তান তৈরি করতে লাগলেন, জবাবদিহিতা করতে হবে না, শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত হবে আল্লাহ এবং রাসূলকে রাজি করা, ঠিক কিনা? অন্য কোনো হিসাব কি আছে? না পয়সা খাওয়াবার জন্য আর চোরে বলতে হবে? কারো কি সেই ইচ্ছা আছে? খতম পড়াবে, 20-50 হাজার টাকা পাবে, আমার ছেলে ইনকাম করবে, ওইদিকে না। সত্যিকার অর্থে আমার বাবার কাছে আমি দেখেছিলাম, অনেক সময় যখন রাত্রের দাওয়াতের ইন্তজাম, পকেট থেকে টাকা দিয়ে দৌড়াই দিতেন, আমার সাথে মোলাকাত করতে দেয় নাই। আমার জীবনে কখনো আমাকে কবর সগিদারি দিতে দেয় নাই। ছোট্ট ছোট্ট দাওয়াতের মধ্যে গেলে একবার নিতেন আর একবার হটাই দিতেন। তাজ্জব হয়ে তাকিয়ে থাকতাম, আব্বাজান কি মামলা? বলছে আমি আল্লাহর কাছ থেকে সেই জন্য তোমাকে খুঁজে নিই নাই, আমি আমার মুনিবের দরবারে মুস্তাফার গোলাম বানাবার জন্য তোমাকে খুঁজে নিয়েছি। আব্বাজান মুস্তাফার গোলাম এটা কি? আব্বা উত্তর দিলেন, দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। নজির ভান্ডার দরবার, কামালিয়া দরবার দেখেন না? আর মাসুম কামাল যখন লেখাপড়া করতে, ছোট্ট শিশু, যে গতকালকের শিশু আজকে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো কুদরতের পক্ষ থেকে সোনার থাল, দুধ ভাত মুনিবের কাছ থেকে নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে বাবা বাবা যায় না, ইচ্ছা করলে দাদা বাবা যায় না, টাসাটাসি করলে কোন লাভ। যেমনি ভাবে হাসান রেজা, চট্টগ্রামের সমস্ত মৌলবীরা, অনেক পীর সাহেবরা পাগল পারা, হায় 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 হাসান রেজাতে উড়াল দিচ্ছে কেন? আর যত গুতাগুতি চলে তত উড়াল বাড়তে লাগলো, কারণ এটা মুস্তাফার পাওনা। জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলতে হবে, কারণ আমার আল্লাহর কাছেও না নাই, আমার মুস্তাফার কাছেও। আর জোরে বলেন না, মুস্তাফার কাছেও हम भी करीम वो करीम उनकी खुदा उनसे फजूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। सलातुन्या আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা ঘরে ঘরে, বিল্ডিং এ বিল্ডিং এ, মসজিদে মসজিদে ধন্যবাদ দিতে হয় মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসমাইলকে। ওরে হাফেজ, কি করলে কি করলে, যুগ উপযোগী একটা প্রতিষ্ঠান দাঁড় করাইয়ে দিলি। ওরা আকীদার চর্চা করে আর সুন্নিয়তের ময়দানের কাজ করার জন্য এক একজন বুলেট তৈরি করতে লাগলেন সৈয়দ মোহাম্মদ ইসমাইল। ওরা যদি আলেমে দিনদার হয়, মুখোশ খুলবে না, কথা বলেন না,
যেমন নাকি আমাদের মাসুম যতই কিছু করে আসলো কথা বলতে কি কোনো ভয় পাবে? একটা তো সাজানো সিন, আর একটা তো জামিল আসারে ঘুরে আসছে, কোরআনের কথা বলতে কোনো ভয় লাগার দুঃখ লাগার কোনো সুযোগ আছে? তা সেই জন্য বলছি বাবারা ভাইরা আমার, এইভাবে আওলাদে মুস্তাফার মধ্যে যারা, আওলাদে পাকের মধ্যে যারা, এটা ওইভাবে মিলে যায় যেমনি ভাবে হযরতে জুনায়েদ বাগদাদী এলান দিয়ে দিলেন 30টি বছর আমি যখন রিয়াজত মুশাহিদা করে অন্য ইবাদত রিয়াজত কি করলাম জানি না, হঠাৎ করে আমার মনিবের পক্ষ থেকে এলান, জুনায়েদ কি মন চাই আমি মনিবের কাছে চেয়ে নাও। কোরআনের ঘোষণা এসে গেল, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান না বড় ভাই যিনি বসা সৈয়দ মোহাম্মদ মফজল আলম সাহেব, ঠিক কিনা? সুন্নিয়তের পতাকা আজকে সবাই করুক, কিন্তু একদিন সুন্নি বড় বড় আলেমদেরকে পাকিস্তানের জমিন থেকে, ইন্ডিয়ার জমিন থেকে এই ফতেহাবাদের জমিনকে আবাদ বানাইলেন। যদিও বা অনেকে বলে আজকে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের পুরাতন কথা মনে রাখা দরকার, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মাদ্রাসার জমিনের সন্তান আমাদের কাজী সাহেব পীরে তরিকত, কোথাকার সন্তান আর কোথায় এসে আলোক বর্তিকা জ্বালাচ্ছেন। সেই জন্য বলছিলাম বন্ধুরা, গুরুজনকে ইয়াদগারি দিলেন, গুরুজনের সম্মান দেখাইলেন, আর একজন গুরুজন সৃষ্টি হয়, ঠিক কিনা? আর যদি আপনি মূল্যায়ন করলেন না তাহলে আপনি গুরুজন আর পাবেন না, ঠিক কিনা? আরে বাবা বুঝতে কষ্ট না হলো এখন নমাতেলি পাইতাম না বাবা, আরো দুগো ওয়াইটিং আছে না কিতা আর বাবু কোনো দিন বুড়ো বলাকে দিয়ে দোয়া করতে 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 আল্লাহ জানে বাঁচি বেলায় দোয়া করেন না ইয়ার ঘানা কেন আগে দিচ্ছি আর বাপর ওয়াদা পূরণ করে বেললে শুধু এতিম হলর একেবারে বিয়ে সহ দিয়েছেন বাইর করে ইত্যাদি আমিন হন না 5 হইতে 10 বছরের ভিতর শুধু এতিম মেয়ে জরুর কোরআনের হাফেজ ডিগ্রি পর্যন্ত পড়া একেবারে বিয়ে আমিন না হইবেন। শুরু আজিয়া মাত্র 18 দিন 19 দিন অধ্যে আলহামদুলিল্লাহ। আর আশা করি যদি 30 তারিখের ভিতরে অনুষ্ঠান করছুম সবক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ। কারণ এর বিকল্প হলো পথ আয় তো মরে যাই গই দুনিয়া মরিব না, দিন চলে না চলে, রাত চলে না চলে, উপায় তো নাই। এই মুহূর্তের মধ্যে আয় মরে যাই আল্লাহরা বানাই দেখিলে। আর 31 নারীর গত রাতের মামলায় হইতাম যা বন্ধ করে যদি আর ভাই তো হাসি বুঝে হাই 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 হন বাংলার জমিনও তারা বাস করি কি করি এই ফোড়ের মা বাপ ফন্ডে এই মেয়ে ফোড়ের মা বাপ ফন্ডে আর কি অবস্থা। আর জুনায়েদ বাগদাদী শিখে দিতে 30 বছর আই আর ব্যালেন্স মিলাই আমল নামার বড় করে না সুবহানাল্লাহ। কি রবা আমল নামার 30 বছর আই আমল নামার ব্যালেন্স শীট মিলাই যাতে মনিবুর দরবারে সিদ্ধাত ফুজি এখন আর মুনিবে হতে আর মুস্তাফায় তো ও জুনায়েদ বাগদাদী তোমারে গ্রহণ করে লই তো সিজদাত তোর মাথা তুই আর মুস্তাফা কি আরে গোলাম বানাই না তুই আরে বান্দা হ ন হ তোর মামলা সুবহানাল্লাহ। আল্লাহ হতে বান্দা হইতিন জুনায়েদ বাগদাদী তোরে বন্ধু কবেলা ডাকিয়ে দেয় কেন বড় করে সুবহানাল্লাহ হন না। রসূলে খুদা কি गुलामी में क्या है सुभान अल्लाह बोलन ना। रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुझे को गुलामी ये बाप दिशाही से बेहतर गुलामी ये बाप दिशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तुझे को उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আবার মোবারকবাদ দিতে হয় যে সমস্ত মারা বাবারা অর্থের মালিক সম্পদের মালিক
2000 4000 থেকে তাকান নাই, আপন সন্তানকে কোরআনের পাখি বানিয়ে দিলেন। সত্যিকার আপনার তাকদীর ফলে গেল। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতা দেখতে থাকবে, সোনার তাজ আপনার মাথায় পরিধান থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর সেজন্য আমি এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কোরআন তেলাওয়াত শিখায়, আলেমে দিন বানাবার জন্য যায়, নবীর বিরুদ্ধে খুঁটিনাটি কি আছে এগুলো বের করার জন্য, ঠিক কি না? আরো জোরে বলেন না? আর সুন্নিরা কোরআন শিখায় নবীর শান কোথায় আছে সেটা বের করার জন্য, ঠিক না? ঠিক। আর একটু জোরে বলেন না? আজকে ওদের শাস্তি পৃথিবীতেও হচ্ছে কিনা কথা বলেন না? এখন হেলিকপ্টার হুজুর, এখন জেলখানায় বন্দী। মামলা কি? একটু গভীর মনোযোগ দেখেন না। হায় 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 আফসোস, ফালতু স্লোগান, নারায়ে রিসালাতের স্লোগান। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বাঁচাও আছে, মুক্তি আছে। সেজন্য বন্ধুরা হুঁশিয়ার, এই আয়াতে কারিমা নেওয়ার কারণ হলো আবাদুল আবাদ খালিদান ফিহা, আবাদুল আবাদ তারা জাহান্নামী। অন্যত্র ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, ঠিক কি না? একটু জোরে বলেন না? আপনার কোরআনের পাখিদের মামলা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, একটি মাত্র আয়াত পেয়ে পাগল পারা হয়ে গেলে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটি আয়াত তোমার চোখে পড়ে না, আরেকটি আয়াত কি তোমার চোখে পড়ে নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি আয়াত তোর চোখে পড়ে গেল, ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই চোখে তোর পড়ে না ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। অসংখ্য আয়াতে কারিমা আমার নবীর শানের মধ্যে বলতে 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 আল্লাহ এলান করলেন, ওয়া রাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আশিক রাসূল, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রিজা খান ফাজিলে বেরলভী কলম মেরে দিলেন, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह है अमीर। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মজা লাগে না মনে হয়? আলা হযরত আরেকজন পাবো, আর এই আলা হযরতের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিচ্ছে, যিনি সুন্নিয়তের মুনি মুকুট, যার জবান দিয়ে কি বের হচ্ছে দেখেন তো, আল্লাহু আকবার। আমার মুস্তাফার শানের মধ্যে কে কি বলুক সেটা আমার দরকার নাই। সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় এলান দিচ্ছে, তু হে সায়া নূর কা हर उज़्व टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। सरना दुनिया तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सारा दुनिया और जगतेर बंधुरा शुद्ध नबीर नूर ना, নবীর আহালকেও নূর বানিয়ে ছাড়লেন। অনেকদিন রিচার্জ করতে গেলাম, পেয়ে গেলাম
হযরত ইমাম আলী মুকাম হুসাইন রাতের গভীরতা যখন বের হতেন অন্তত 50 গজ, ইখতিলাফি রাওয়ায়াত 50 হাত একটা টর্চলাইটের আলো বের হতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক কণ্ঠনালী থেকে কাফির মুশরিক বেদিনরা পর্যন্ত মাওলা আলীর দরবারে গিয়ে, ও মাওলা আলী, আমাদেরকে ইমাম হোসেনকে একটু ধার দেন। কেন? বলে যে আমাদেরকে উজাল বাতি নাই, লাইট বাতি নাই। ইমামে হুসাইন যদি আমার কাফেলার সিফা সালার হয়, আমরা খেলতে যাব, ঘুরতে যাব, বন্ধুত্বের আসনে লিডার বানায় বসবো, আমরা লাগবে না নূরের আলো দিয়ে আমরা পথ প্রদর্শন করবো। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? একই নাতের কলি থেকে অনেকদিন রিচার্জ করলাম, মাওলা তোমার পরিচয় দাও। অনেক মাহফিল ইতিমধ্যে বলে দিয়েছি আমি। আল্লাহ কোনজন যার কোনো কি নাই, আকার নাই। নবী কোনজন যার কোনো ছায়া নাই। আলা হযরতের কলি থেকে বের করলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলীর দরবারে জিজ্ঞাসা হলো, ও মাওলা আলী, নবীর ছায়া কেন নাই? বলে যে বেয়াদবি থেকে তোদের মুক্তির জন্য নবীর পিছে পিছে কদম কদম হাঁটলে ছায়ায়ে পাকের মধ্যে যেন কদম লাগতে না পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজীব মামলা। সেই তো বন্ধুরা কথা বলতে গেলে বেড়ে যাবে। আল্লাহর কোরআনের মামলাটুকু নিয়ে আসতে লাগলাম। পৃথিবীর জগৎবাসীরা দুশমনের রাসূলদের জন্য আবাদুল আবাদ, আলাম ইয়ালামু আন্নাহু মাইয়ুহাদিদিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়া রাসূলহু, আমার রাসূলকে বাদ দিয়ে বলে নাই, কারণ আল্লাহ এবং রাসূল অন্যত্র তাফসীরের মধ্যে এলান, ওয়া মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে তো নামাজ না পড়লেন, রোজা না রাখলেন, হজ না করলেন, যাকাত না দিলেন, আসমানের চাইতে বড় পাপ সাগরের পানির চাইতে বেশি যদি হয়ে যায়, উনি বলতে লাগলেন লামকান পর্যন্ত যাওয়া, নৈরাকার খোদাকে ধরার দেখার তোদের কাছে কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ ফরওয়ার্ডিং করলাম। বাতিল ফিরকারা বলবেন আমার মুস্তাফার দরবারে যাবি না, ওলি আল্লাহর জিকির করার প্রয়োজন নাই। আল্লাহ নিজ ফরওয়ার্ডিং দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না? আমার ভাষা না কোরআনের ভাষা? এখন তো কোরআনের ফরওয়ার্ডিং না মানলেই ব্যান আসেনি। সেজন্য সুন্নিদের জন্য জান্নাত, বাতিলদের জন্য জান্নাত নাই। আজকে ইসমাইল ভাইকে ধন্যবাদ দিতে হয়। সুন্নিয়তের জন্য জুন্নুরাইন হেফজখানা তৈরি করে কোরআনের পাখি বানিয়ে, ওরা ধনির দুরালরা, ওরা যখন আলেমে দিনদার বানিয়ে চারিদিকে সয়লাব ছুটতে থাকবে, ওদের ঈমানে বাহুবল থাকবে। আমরা তো সুন্নি প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। পত্রিকার পৃষ্ঠা খোলেন, মোবাইল খোলেন, এখনো আল্লাহর বড় অশেষ মেহেরবানি, দয়া, কোন সুন্নি প্রতিষ্ঠানে এরকম বাতিলরা আছে? একই মামলা, পত্রিকা উল্টে দেয়, লজ্জা হয় এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের করতে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দুশমনের রাসূলের জন্য আজকের আয়াতটা বলবৎ হয় নাই? খালিদিনা ফিহা। আমার মুনিব বলতে লাগলেন খবরদার, ফাআন্না লাহু, আল্লাহর এলানের মধ্যে নারা জাহান্নাম খালিদান ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবাদুল আবাদ তারা জাহান্নামে থাকবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। ঠিক কি না? আর একটু জোরে বলেন না। বাঁচার কোনো উপায় আছে? এখন আমাদের ইসলাম আর ওদের ইসলাম, আমাদের কোরআন আর ওদের কোরআন। কোরআন কি দুটি আছে নাকি? আল্লাহ কি দুইজন নাকি? কাবা কি দুটি নাকি? নবীর হাদিস কি ভিন্ন আছে? আপনি সাহার কিতাব খুলেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আর যত কিতাব হাদিসের আছে, সব কিতাব এক বরাবর, সব হাদিস আমার মুস্তাফার নিঃসৃত। সুবহানাল্লাহ। বানাবার ক্ষমতা আছে? কেউ কি বানাই দেখাইতে পারলেন? ধরা খাবে কি খাবে না? আর কোরআনের মামলাতে কোনো কথাই নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ঠিক কি না? তো সাথে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিলাম দীর্ঘ তকরীরের জন্য নয়। আজকে নতুন বছর 2022-এর প্রথম তারিখের সূচনা। যারা আলেমের হাফেজে কোরআন বানাবার জন্য যে সমস্ত গার্ডিয়ানরা
সুন্নুরাইন প্রতিষ্ঠান হেফজখানাকে বেছে নিলেন, তাদেরকে মোবারকবাদ, পরিচালককে মোবারকবাদ। আপনাদের যারা মোহাব্বত করেন একটি হেফজখানা, প্রাইভেট হেফজখানা দাতার জন্য আসেন নাই, সৎকা নিয়ে আসেন নাই, এত মোহাব্বত কেমন করা হয়? তাহলে বোঝা গেল 10টি বছরের মধ্যে প্রত্যেকের অন্তরে জায়গা ঘিরে নিয়েছে, ঠিক কিনা? তা আমরা কি চাইবো না আমার ইসমাইল শুদ্ধ তার খানদান এবং তাকে যারা ভালোবাসে তারা কিয়ামত পর্যন্ত আল্লাহ অন্তত হায়াত দারাজ করুক, তাদের নসল দিয়ে এই প্রতিষ্ঠানের আগামীতে আরো ভক্ত, আরো মুহিব বাড়িয়ে দিক। জোরে বলুন না আমিন। বন্ধুরা, আমার কথার প্রসঙ্গ নিলাম। আল্লাহর কোরআন 30 পারা, 6666 আয়াত আছে না নাই? বাবা এক এক করে একটা একটা ঘটনা নিয়ে সামনে অগ্রসর হলেন, সেই জন্য ব্যালেন্স শিট মিলাইতে বললাম। আজকের এই নতুন দিনের মধ্যে সূচনা করতেই আপনাকে তৈরি নেওয়া দরকার। জীবনের মধ্যে এক এক করে একটা পাথর, এক এক করে একটি ইট আমার জীবন থেকে খসে পড়লো, অনুশোচনা করা দরকার। আমার বয়স থেকে বিয়োগ হয়ে গেল, কেটে গেল, নতুন বছর আমার করণীয় কি? বিগত বছরের ব্যালেন্স শিট দেখা দরকার আছে না নাই? কত অন্যায় করলাম, কত পাপাচারি করলাম, কত অপরাধ করলাম, আর এত অপরাধ করার পরও আমার আল্লাহ এই কোরআনের পাখিদের দিয়ে কোরআন থেকে ডাক দিচ্ছেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? ও গুনাহ করতে করতে সাগরের পানির চাইতে বেশ, আসমানের চাইতে বড়, তো কি হলো? জানা করলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না, যাকাত দিলি না, আমি আল্লাহকে তালাশ করতে যাবি? আমার আল্লাহকে তো তালাশ করে পাওয়া তোর দ্বারা সম্ভব না। মুসা কালিমুল্লাহ উলুল আযম পয়গম্বর হয়ে পাই নাই, তুই কোত্থেকে পাবি? একবার জানা যে মুস্তাফাকে দেখা না দিয়ে আমি পারলাম না, আমি আল্লাহ দেখার আয়না আমার মুস্তাফার কাছে চলে যা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ইমাম ইশকে মোহাব্বত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, যে মসলকের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, আমিন বলেন না? আর ওনার কলম বখুদা খুদা কাম यही है दर नहीं और कोई मफरमा कर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है सारा दुनिया। मैं नसार तेरे कलामों पर मिलियों तो किस को ज़ुबान ही मैं नज़र तेरे कलामों पर मिलियों तो किस को ज़ुबान ही वो सुखन है जिसमें सुखन ना हो वो सुखन है जिसमें सुखन ना हो वो बयां है जिसका बयान नहीं वो कमाल हुस्ने हुजूर है सारा दुनिया। ইচ্ছা ছিল কথা বলবো, আহলে সুন্নাতুল জামাত বাতিল ফিরকার গোষ্ঠীরা মসজিদে মসজিদে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে অসংখ্য মাদ্রাসা ব্যাঙের ছাতার মতন অসংখ্য নবীর বিরুদ্ধে দুশমনী সারা বিশ্বের মধ্যে ছড়ায়। আজকে সকাল থেকে 3টি প্রতিষ্ঠান উদ্বোধন করছি আমি। আজকের এটি সহ 4th নাম্বার প্রোগ্রাম, আর আমার মাদ্রাসা ধরলে 5ম নাম্বার প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? খুশি লাগতে লাগলো। সুন্নিরা এখন আর ঘুমের মধ্যে নাই,
জাগ্রত হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওদের মাদ্রাসা না করে বাঁচার কোনো উপায় নাই। এতদিন সরকার লাগবে না, এখন সরকারকে মা বলে ডাকছে, ঠিক কিনা? আরো জোরে। এতদিন সরকারের পয়সা দরকার নাই, সরকারের দাগদারি না। আর এখন কানউটি দিয়ে যখন গেটের চাপ লাগাই দিলেন, মিলাদুন নবী আন্তর্জাতিক দিবসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন, বাঁচার উপায় নাই। এখন মিলাদুন নবী তারাকেও করতে হবে, মিলাদুন নবী না করলে বাঁচার উপায়। আর সুন্নিদের স্লোগান ছিল, এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, এটা মদিনাতুল আউলিয়া। যদি এই বাংলার জমিনে তোমাকে বাস করতে হয়, তাহলে যদি সব বাবার সন্তান হও, ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহকে মানো। ওলি আল্লাহ না মানলে তুমি জারের সন্তান, এই দেশ থেকে বেরিয়ে যাও। তোর বাপ দাদা তো কেউ আমাদের কাছে ইসলাম আনে নাই, ইসলাম তো ওলি আল্লাহর মাধ্যমে পেয়েছে, ঠিক না? কালকে উত্তর সত্তার পাশে ওরে আল্লাহ রে আল্লাহ, রাতের ঘুম থেকে উঠে উঠে মানুষ যখন ফিল্টার মতো আসতে লাগবে, বেহুদ কোথায় কাপড় চোপড় ছিঁড়ে পাগলামি করতে লাগে, জায়গা নাই। আর একটা মাত্র আহ্বান পড়লো, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগতের মধ্যে ওরা গৌসে পাক আর খাজা গরিব নওয়াজের উরুস দিয়ে শুরু করেছে, সুবহানাল্লাহ। আর যখন ওই পুরাতন কোলে একটা আছে না, আল্লাহু আকবার, हमारे दीन की हक्कानियत में दोनों, सुभान अल्लाह बोलবেন না? हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। এটা সুন্নিদের স্লোগান, ঠিক কিনা? তো বাতিলরা মানে তোর তোর সার্গো ফর ফুরিছে দিন না ওদের কেন বড় করে হন না মাইবে গালকা সরহার আল্লাহ ওদায় দিন আন নবী শান উম্মতি যারা গুস্তাহি করে, যারা বেয়াদবি করে, ইতার মাত্র ফুসাল্লন দরকার আমা তুইরা হাতুল লইস, ঠিক না? বেঠিক কেন বড় করে হন না আবার দ্রুত নসিলা মাই বাধ্য দবা ঈমান রক্ষা করে চুমকেনে আরা পাই চুমকেনে হড় যাই দি আর চট্টগ্রাম উজুর অল হুদুকুরু হদে উজুর এত্তুর খোনা বেগডে কে সিল্লাই গোটা বাংলাদেশের মধ্যে 63 আন জেলা তাই সুন্নিয়ত খনে প্রসার করি বুঝেন, গেরে গৌসুল আজমের নাম নাই, খাজা গরিব নওয়াজের নাম নাই, মিলাদুন নবীর শিরিকের ফতোয়া দেন। গত এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার জমিনত বুঝেন এটা কোন মামলা, উনি কি মানুষ না? আমি বললাম মানুষ তো, যেমনি ভাবে জুনায়েদ বাগদাদির ওয়াকিয়া দেখ 30 বছরের সাধনা, আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর 40 বছর এক নাগারে এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়ে সারা বিশ্বকে তাই করে নিলেন। মুনিবের পক্ষ থেকে বন্ধুরা আসন নিয়ে এলান দিলেন, মুরিদি লা তাখাফ কে কর তসল্লি दी गुनाहों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। যারা গৌসুল আজমের অনুসারী তাদের আমার বই কিসের? এই আব্দুল কাদের জিলানী যারা তোমাকে স্মরণ করবে, তোমাকে বরণ করবে, গাউসিয়া শরীফ গ্যারেবি শরীফ অন্তরের মধ্যে বিদ্ধ করে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যাও ওরা তওবা করতে পারবে, আমি রহম আর করম করব, তাদের গুনাহ ক্ষমা করে দেব, তাদেরকে জান্নাতের অনুসারী বানিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য আলমার উমামান আহাব আনতা মামান আহবাবতা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ আছে? একটু কথা বলেন না বাবারা। সুন্নিদের জন্য জান্নাত বলেছে, অনেকে আমাকে এই হাসানটা কোত্থেকে বলো, পকেট থেকে আমরা কোনো কথা বলি না। আমার মুস্তাফা বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 72
প্রত্যেকটি দল জাহান্নামী। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াকওয়ালা, ওরা ঢিলাওয়ালা, ওরা জুব্বাওয়ালা, কপালে দাগ, হাঁটুতে জট, পিঠে চাটওয়ালা। মুক্তির কোনো দিশা নাই। ইয়া রাসূলুল্লাহ ক্বালু মান হিয়াল বিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার বাবা একটা করে লিখেছেন, আমি অনেকবার বলি না, যেটা গাজীউদ্দিন মিল্লাতের উরুসের জন্য তৈরি করেছিলেন। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। একমাত্র নেজাত, একমাত্র মুক্তি, একমাত্র জান্নাতীওয়ালা দল আহলে সুন্নাতুল জামাত, ঠিক কি না? আর একটু জোরে বলতে হবে না, কারণ এই জান্নাতি পথের প্রতীক হতে চাইলে মুমিন হতে হবে। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারে যারা। বড় করে সুবহানাল্লাহ হবেন না, কিন্তু আসান নাজার ফুরনো জানিলেন দেন ইয়া ইবে কেন হতা নামাজের কি ভাইজম না হতা আল্লাহর ব্যাকুল কবুল করো। কিন্তু আসা হতো না, মিশে হতো। আর নবী বদ্দার মতন নে হনো, আর নবী গুণাগান নে হনো, আর নবীতে পাওয়ার নাই নি হনো, আর নবী এলমে গায়েব ন জানে নি হনো, আর নবী মরাবো নি হনো, দুটো বড় করে হন, আর নবী গায়েব ন জানা দিবে নি হনো, আর নবী মৃত্যুও নি হনো। আর তারা ব্যাক করো জাতর গাইল দিল একখানা করে নোট করে রাখছো না, নুরানি ইট, নুরানি ফাতর, নুরানি বেড়া। আর আর নবীর নূর হরি তোর গদকা আগুন লাগে, তোর গাদকা কাটা ফুড়া যার, তুই দুশ্মনের রসুল তলি, ঠিক কিনা? আর কানা বড় করে হন আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আলা হযরত আর কো কলি এত বড় ফুরবে হন গাইজো মে জল যায়গি। আল্লাহু আকবার। আয় হায় 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 হায়। আর বলতে মাশাআল্লাহ, আসলে আল্লাহ এক এক ফুল থেকে খুশবু দিয়ে দে রে। গাইজো মে जल जाएगी बेदीनों के दिल या रसूल अल्लाह का नारा इल्ले ना या रसूल अल्लाह इबन नारा बिस्किट था की दो तो स्टीसाली हुत्तरी बंदे आरा दे नारा रिसालत या रसूल अल्लाह होय आरा जो या रसूल अल्लाह स्लोगान दियुम इतना জ্বলতে থাকবো आरा গাইতে দেখতে, ठीक ना बेटी? तो अन्यत्र ऐलान दी था, अरे मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा। सुभानअल्लाह हो बहन। मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा। न मिटा न मिटेगा कभी चर्चा तेरा। कुछ आवाज दो ना सुभान अल्लाह। एक बार ज़हरा जाते फिनिशिंग दिए होने दिए होते ना तुझसे और सुभान अल्लाह ना होए बन तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। একটু জোর দিয়ে সুবহানাল্লাহ বলতো। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सलातुनिया।
মাশাআল্লাহ যে বাইরে শিখে দিতে যার বদ্দাটা কিন্তু সার্থকই আমিন হন না আর কেন বড় করে হন না আল্লাহ রাব এখন কবুল করক এলা আরোগ্য জাতর ফুয়াই রেন্ডে দিয়ে মনোযোগ করে দিবে আজকে যাদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে ওদেরকে নিয়ে এসেছেন কারণ ওদেরকে তাজিম সম্মান করা আপনারা দাঁড়িয়ে গেলেন আরো ভালো করলেন আমিন বলেন না আমরা সম্মান করেছি কোরআনের হাফেজদেরকে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ এই দুই সন্তান দুইজন নাকি কয়জন না 30 জন বের হবে আজকে আল্লাহু আকবার হ্যাঁ আওয়াজ কি মনে করে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বড় করে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমার ইসমাইল ভাইকে আল্লাহ হায়াতান তৈয়বা দান করুক লাখ টাকা নিলেও তো আজকে সার্থক হয়ে গেল 30 জন হাফেজে কোরআন আমার মনে হয় অতিথির আজকে তো বড় কপালওয়ালা হয়ে গেলাম কি পেয়ে গেলাম মুকদ্দরের মধ্যে আমি সিলেটের জমিন একটা মাদ্রাসায় গেছিলাম মহিলা ওখানে দেখলাম যে 40 জন একসাথে হাফেজে কোরআন আর আজকে প্রথম চট্টগ্রামে পাইলাম 30 জন হাফেজে কোরআন একসাথে সুবহানাল্লাহ 10 পাইছি 20 পাইছি অনেক পাগড়ি আমি পড়াইছি আলহামদুলিল্লাহ কিন্তু এই 30 জন একসাথে চট্টগ্রাম আর পাই নাই এটা সুন্নিদের অহংকার এটার সাথে আল্লাহর রহমতে পাঁচজন মেয়েও তারা মৌসুফাকের আম্মাজান যেমন হাফেজে কোরআন দিলেন এরকম হাফেজে কোরআন আমাদের মাদ্রাসা থেকে আল্লাহর রহমতে পেয়েছে বাবা আমি কি দূর রাখতে পারছি না আমি মনে করছিলাম মাত্র 2 জন আলহামদুলিল্লাহ বলবেন না আর বলবেন মাশাআল্লাহ আল্লাহ তুমি শিক্ষকদেরকে কবুল করো এই পাখিদেরকে তুমি কবুল করো মালিদেরকে কবুল করো আল্লাহ বাগানকে তুমি কবুল করো মাওলা আজকে সম্মান দেখাই তো আমরা যারা এসেছি কাল কিয়ামতের ময়দানে তোমার কি জাহান্নাম লজ্জা পাবে না আমরা তো কোরআনের তাজিমের জন্য এসেছি আমরা তো কোরআনের ইজ্জতের জন্য এসেছি আল্লাহ কোরআনকে বুকে ধারণ করলে বুক তাজা হয়ে যায় প্রতিদিন মস্তিষ্কের উপর একটা ব্রেন স্ট্রোক হবে না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আমি ধরে রাখতে পারছি না বাবা আমার বাবাকে দেখেছিলাম 7 জন কেঁদে কেঁদে দিয়েছিলেন আর 30 জন দেখে আমি নিজেকে সামাল দিতে পারছি না লোভ হচ্ছে আমার ইসমাইলের মতন আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারতাম বাবা মা জন্ম দেওয়াটা সার্থক হলো আমার ভাইকে যারা আপনারা আজকে সহযোগিতা করলেন তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ অতিথিরা যারা আজকে নিজের কর্ম ব্যস্ততা ছেড়ে আল্লাহ সবাইকে কবুল করুন বাবা আল্লাহু আকবার সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম একটু করে ইঙ্গিত দিলাম যুবক ভাইদের এখন যখন দেখতে পাচ্ছি ধন্যবাদ মোবারকবাদ আপনাদের জন্য প্রথম বছরে আজকে 1 তারিখ থেকে সামনের জিন্দেগি আমরা কেমন করে চালাইবো বিগত জিন্দেগিতে জানা কয়বার করলাম শরাব কত পান করলাম মিথ্যা কত বললাম পেটের মধ্যে কত হারাম ঢুকাইলাম একটু ব্যালেন্সটুকু মিলে সামনে মুক্তি কেমন করে নেবেন ব্যবস্থাপনা যদি না নেন বাঁচার কোনো উপায় নাই মনে বলতে লাগলেন আমার রাজত্ব ছেড়ে যাওয়ার কারো ক্ষমতা নাই ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস এই জিন্নাতের দল এই ইনসানের দল রাজত্ব আমার যে পুরীতে যাও আমি মুনিব মাওলা আছি পাতালপুরিও আমার পুরী আসমানের উপরও আমার পুরী রাজত্ব আমি আল্লাহর সেহেতু বাঁচার কোনো উপায় নাই সেহেতু জগৎবাসীরা ঈমানি কুওয়াতের জন্য এলান দিয়ে রাখতো যারা আজকে এই মাদ্রাসায় জুন্নুরাইন হেফজখানা এলান দিলেন অন্তর দিয়ে মানুষ করে ফেললেন কামিয়াবি পেয়ে গেলেন আজকের এই 30 জন 1 নয় 2 নয় হাফেজে কোরআনের যারা মোহাব্বত করে মাইকের আওয়াজ যত যাচ্ছে কি চাইলেন আমামা শরীফ পড়াবার সময় আপনি যদি একবার চোখ দিয়ে ভালো করে দেখেন ওই চোখের হক আদা করতে হবে এই সন্তানরা একজন যদি জান্নাতি হয়ে যায় আপনি আমাকে ছেড়ে যেতে পারবে না আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আরো জোরে বলেন না আমিন
সে তো কাল বিলম্ব না করে যতটুকু জায়গা আছে বসে যান, আর হলে দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থেকে দেখলে আপনি লাভবান হয়ে যাবেন। কিরামান কাতিবিন আপনার পক্ষে একটি কলমের কোষা এঁকে দেবেন, যেই কলমের কোষা দিয়ে আপনার মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ এই 2 ফোঁটা চোখের পানিকে আমার নেজাতের উসিলা করে দাও, সবাইকে মুক্তির ব্যবস্থা করে দাও। 30 জন হাফেজে কোরআনের সাথে আল্লাহ আমাদের জান্নাত মিলিয়ে দাও। আমার বাবারা, ভাইয়েরা, যুবকরা যারা আসলেন, আল্লাহ সবাইকে তুমি এই হাফেজে কোরআনের পাখিদের তুমি হকদার বানিয়ে দাও। এবার সামনে অগ্রসর হতে লাগলাম, আয়াতে কারিমা নিরিখে তর্জমাটা করে রাখলাম। যারা আল্লাহ এবং আল্লাহর রসুল, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো মুসা কুম্ভনি সাবতদের দেরিয়াই রাখিয়ে আসান রাজার ওয়াজুনি মনে হয় আটকে গিয়ে পারলাম। আসান রাজা তো ডাকি পেলাম আজ আবাজ হলো তো আগি তো যারা মেহমানদারি দাঁড়া যায় মারা তো আয় পৌঁছিন না পারে। আরেক গোলামের দায়িত্ব আল্লাহ জানিবের অবস্থা কি হয়। আল্লাহরা ব্যাকুল কবুল করো। বাবার একটু গভীর মনোযোগ চাই। আরেকটা ওয়াকিয়া দিতে যাচ্ছি, হযরতে মাবিয়া ইবনে মিকরান, সুবহানাল্লাহ বলবেন না? ইতিমধ্যে অনেক জায়গায় উপস্থাপনা এনেছি। আজকে যে একটু কোরআনের সম্পর্ক, ওরা তো 30 পারা কালামুল্লাহ শরীফ, মাবিয়া ইবনে মিকরান মাত্র সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনার সন্তানের কাছে একবার সূরা ইখলাস পড়া মানা, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, 2 বার সূরা ইখলাস পড়া মানা, কোরআন খতমের 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ, 3 বার সূরা ইখলাস পড়া পূর্ণ কোরআনের খতমের সওয়াব। ইজিলি মুমিনদের জান্নাত পাওয়া, শুধুমাত্র ঈমানটা মজবুত রাখা। বাতিল ফিরকাও তো একই নামাজ, একই রোজা, একই কোরআন পড়ে, তারা কিন্তু ঈমান হারা। কারণ তাদের নবী মরা, আমাদের নবী জিন্দা। তাদের নবী পাওয়ারলেস, আমাদের নবী পাওয়ারফুল। তাদের নবীর কাছে কোনো পাওয়ার নাই, তাদের নবী ইলমে গায়েব জানে না। আমরা কোরআন মোতাবেক চলি, আমার নবী ইলমে গায়েব জানেন না। না, আমার নবীর গোলামরাও জানেন। তাদের নবী মাটির, আমার নবী নূরের। তাদের নবী গুনেহগার, আমার নবী মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নবী বাগদাদার মতন, আমাদের নবী जिसका कोई थानी नहीं वो नबी जिसका कोई थानी नहीं, जिसका कोई थानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया বাবারা বেশ কম হলো কি হলো না? 2 জাতের মধ্যে দাড়ি এক, টুপি এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক। তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, একানা বেরাদরে এক বরাবর আছে না নাই? কিন্তু কাল কিয়ামতের ময়দানে ভিন্নতা। এই সুন্নিরা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুজোরে বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের এই গুনাহগাররা তোমরা আলোক হয়ে যাও। এই মিলাদুন নবী ওয়ালারা তোমরা আলোক হয়ে যাও। মাওলা কেন? তোমরা পৃথিবীর জগতেও আমার নবীর পাগল ছিলেন, উপবাস থেকে ছিলেন, অনিদ্রা যাপন করেছিলেন। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের অভ্যাস হয়ে গেল লাল ভাত খাওয়া। আমি আল্লাহ তোমাদেরকে লাল ভাত খাওয়াইব। বুঝতে বলবো না সুবহানাল্লাহ? এরা খাই গরু গোশত দিয়ে না, হামক কাতিক কাতিকে মুরগির আল্লাহ হবে বুঝে মাসা হয়ে যেতে কি দিয়ে হবে বুঝে এত আল্লাহ হজরত লেখেন দাঁড়ায় করে দিন। আবার যারা মসলক আল্লাহ হজরত ডিউটি করতে লেখেন খেয়াল করেন। বস ইতনা সবব है इन्हें कायदे बज़ में महशर का कि तेरी शान में बू भी दिखाई जाने वाली है, कि तेरी शान में बू भी दिखाई जाने वाली है। এটা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামা মাহমুদা তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন কিয়ামতের মাঠ তো আসল জশ্নে জুলুস করব আমরা। তখন যাদের রিক্সেল দেওয়া আছে ওরা কি ভয় পাবে?
কথা বলেন না, কারণ আমরা নবী না দেখে ইয়া নবী সালাম পড়েছি সাইন্সের সিরকুটে সদারতের মধ্যে, নবী না দেখে জশ্নে জুলুস করেছি, ঠিক না? আর ওই দিন আমার মুনিব বলবেন কুদরতের কুলে করে মকামে মাহমুদার মধ্যে আমার মুস্তাফাকে যখন এনে আমি বসাইয়ে দেব, বিশ্ব তাজ্জব হয়ে আজকের জুন্নুরাইনের সারানা জালসার মধ্যে আমরা যারা এসেছি, যারা আমার মুস্তাফার পাগল গোলাম, ওরা লাফ দিয়ে উঠে যাবে। হাসরু মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कान पे कमली है काली, बर्द जोली मेरी या नबी जी, बर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली। আরেকবার বলো না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের রিক্সেল হবে, আমরা তো রিক্সেল দেওয়া আছি। মুস্তাফাকে দেখলে পাগলামি করব না? কথা বলেন না, মুস্তাফা দেখলে পাগলামি করব না? আরে না দেখে মুস্তাফার এত পাগলামি, আর দেখলে কেমন হবে? আর কোই ফিদাতে বিন দেখে তো দিদার কা আলম क्या हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী দেখার তৌফিক দান করুন। নবী কি দেখা যায় না? একটু ঈমান নিয়ে এশারের নামাজের পর দুরূদ পড়তে পড়তে ঘুমান, সুবহানাল্লাহ বলেন না। জানার দেখা থেকে চোখকে একটু পাক করেন। এখন তো আমরা 31 নাইটের মধ্যে ওফ আরে বাবা, আরে বাবা, বেগানা মেয়ে বেগানা পুরুষ এক কাট্টায় কত নাচানাচি, কত জেনার বাজার বসাই ফেললাম। চোখের মধ্যে জেনা আছে না নাই? তো যে চোখ দিয়ে আপনি জেনা করলেন, ওই চোখ দিয়ে কি নবী দেখতে পারবেন? যে পেটের মধ্যে নাপাক আছে, ওই পেটওয়ালা কি নবী দেখবে? যে মুখের মধ্যে মিথ্যা দিয়ে আমি নাপাক বানাই রাখলাম, ওই মুখ দিয়ে নবীর সাথে কথা বলা যাবে? কথা বলেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেজন্য গৌসে পাকের এলান হলো পেটটা হারাম থেকে মুক্ত করো, জবানটা মিথ্যা থেকে মুক্ত করো, বেশি না পারলেও 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করো। সুবহানাল্লাহ। মুস্তাফার উপর পরিপূর্ণ ঈমান আনো। আমানু আমিনু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমানু আমিনু। আল্লাহ এটি মামলা বলতে, এটাই তো আসল মামলা। ঈমান আনলে হবে না, পরিপূর্ণ ঈমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আনলেন, আপনি কামিয়াবি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত আর কারো না, জান্নাত সুন্নিদের। জোরে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারা, তার সপক্ষে দলিল আছে না নাই? কারণ সুন্নিরা মিলাদুন নবী ওয়ালা, এই কারণে জান্নাত সুন্নিদের। মিলাদুন নবীকে বেদাত আর শিরকের যারা ফতোয়া দেয়, ওদের জন্য কি জান্নাত অবধারিত হবে? কারণ আমার আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নিরা ফকির থেকে কথা বলে মনে হয়, বলবেন? সুযোগ নাই, এটাই হলো পাওনা। সুন্নিরা কোরআন থেকে কথা বলে, কারণ কোরআন সুন্নিদের পক্ষে আসে না নাই? আমার মনিব সুন্নিদের পক্ষে আসে না নাই? সেই জন্য সমস্ত ওলি আল্লাহর গোষ্ঠী সুন্নিদের কাছে সাজাই দিল। আসুন বন্ধুরা, হযরতে মুআবিয়া ইবনে মিকরানের মামলা আমার রাসূল জিজ্ঞাসা করবেন, উত্তর পেয়ে যাব। শুনতে কি রাজি? আজকে 30 পারা কালামুল্লাহ শরীফের কয়জন? 30 জন। কয়জন? এলে 30 জনকে আর বাইরে না করে ওমাইয়া তো আরো বাড়ি যাবে। 30 জন মরদ ফোন, আরো 5 জন মেয়ে আছে বলে হন।
তুই তো আর প্রধানমন্ত্রীর তো অ্যাওয়ার্ড দেন দরকার আজকের বক্তব্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি আর সাংবাদিক ভাই এলিগেন টুগন আজিয়ে জুন্নুরাইন এফজখানাতুন 30 জন মরদ ফুয়া যে চট্টগ্রামের ভিতর পরিপূর্ণ হাফেজ তো আজিয়ে 6 মাস উগ্র সুন্নি আকীদা ভিত্তিক হাফেজ এখনো তয় না ভাই আজিয়ে 6 মাস বিচারণ করে দি জামাইরও সরে দিন বলে হইল তারপরে উগ্র আহলে সুন্নাতুল জামাত সুন্নি আকীদার উগ্র হাফেজা ফারাজাত দেয় আফসোস বাসি হলো আর এই জায়গার ভিতর সুন্নি জুন্নুরাইন প্রতিষ্ঠান দারই আজ ইয়ে 500 হাফেজা উপহার দিই আমরা খুশি না নারাজ আরে মানে মানে না আগরে তো এদুন তো নয় 35 জনে করেই না 35 জনের এই সারফার আজিল দি 2022 সনের 1 জানুয়ারি আলহামদুলিল্লাহ না হইবে আলহামদুলিল্লাহ তো আমরা খুশি না নারাজ ইয়া যারা বাহারে বইল ই কোন ফোরা হইল না আজ ইয়ে 35 জন মাইফা মরদ ফুয়ার সাফাত আই মোমেন মরদ ফুয়াল্লাহ মাইফা আমিন হন না আমিন যদি কোন মাইফা কল মাইকের আওয়াজ দিয়ে মোহব্বত কে লাগা দি ইতরা হইব গানা বড় করে সুবহানাল্লাহ হন না আর আর বাবাই কল যারা আইশুনতি লইউন বেকুরে ভাইম না ভাইম আর কানা বড় করে হন না আল্লাহ জি ইসমাইল তো জান্নাতের বাগান খুলে দিয়া জি আজ তেললেই ভাবেলি কারণ উগ্র যদি বেশতি হয় 35 জনের ভিতর একগই বেড়া পা এই উগ্র ভালো উগ্র বেলার ব্যাকুম হক দ্বারা জিনবি কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন আর উম্মতের আর রাসূলের উম্মত ফার করাইবার পথ খুলে করে দিয়ে সোনিয়া তো শেষ হদ মুহাম্মদ की उम्मत न जाएंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके थे হযরত মুআবিয়া ইবনে মিকরান তাবুকের যুদ্ধ ছিল রাসূল পাকের কদমে দুই চোখের পানি ছাড়লেন মুস্তাফা এলান দিলেন তোমাকে যেতে হবে না অন্তরে মোহব্বত যদি তোমার থাকে তুমিও সঙ্গী হয়ে গেলে জোরে বলুন না সুবহান হযরত মুআবিয়া ইবনে মিকরান কাঁদতে লাগলেন আল্লাহ আমার মৃত্যুটা যদি তলোয়ারের তলে হয়ে যেত বেলা হিসাবে আমি জান্নাত পেয়ে যেতাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া এই মিজদাকের মধ্যে আমি পড়ে যেতাম এখন দেখা গেল ভিন্নতা যেতে পারবে না এখন হঠাৎ করে স্বল্প দুই একদিন যেতে না যেতে দেখা গেল মুআবিয়া ইবনে মিকরান ইন্তেকাল বরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মাহবুবে মুস্তাফা জিবরিলের মাধ্যমে খবর পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপন সাহাবীকে আপনি রেখে আসলেন আল্লাহ মৃত্যু অবধারিত করলেন মৃত্যুর সাথ প্রত্যেককে গ্রহণ করতেই হবে সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনার মিকরান ইন্তেকাল বরণ করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী নিজেকে ধরে রাখতে পারলেন না ভালো থাকতো আজকে এই আমার তাবুকের যুদ্ধের মধ্যে আমার সঙ্গী হতো ভালো না থাকলো দুনিয়া থেকে চলে গেল মোহাব্বতের কারণে নবী পাকের দু চোখ থেকে পানি বের হতে অশ্রু বের হতে লাগলো বন্ধুরা আমার বড় নাজের কেলেন জিবরিল বরদাস্ত করতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতে লাগলেন কেন এরকম কথা বলতে আমার নবীর সাথে জিবরিলকে ওরা দেখতে পাচ্ছিল না সমস্ত সাহাবী রাসূলরা পাগল পারা নবী কার সাথে কথা বলতে লাগলো আমার নবী এলান দিলেন ও আমার সাহাবী রাসূলরা তোমরা অপেক্ষা করো তোমরা একটু দোয়া করো ইয়া রাসূলুল্লাহ কেন বলে যে আমার মিকরান ইন্তেকাল বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া রাসূলুল্লাহ এত মোহাব্বতের আপনার সাহাবী নবী চিন্তা ফিকিরের মধ্যে পড়লেন আমি থাকতাম জানাজার নামাজ পড়াইতাম আমি থাকতাম গোসল দিয়াইতাম কাফনের কাপড় পরাইতাম মুনিবের দরবারে দোয়া করতাম এই কথা মনে মনে চিন্তা ফিকিরের মধ্যে পড়লেন আর খোদার পক্ষ থেকে জিবরিল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ
আপনার চোখে পানি কেন? আমার নবী এলান দিলেন, কেন চোখের পানি থাকবে না? বড় প্রিয় আমার সাহাবী, সঙ্গীর জন্য কাঁদবো না? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু অগ্রসর হন। আপনি কি জানাজার নামাজ পড়ার জন্য চিন্তা করতে লাগলেন? পারলে কি পড়তাম না? কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় তাবুকের জমিন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেমন করে চাইলেও পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া নবী আল্লাহ, আপনার চোখে পানি কেন? আমাদের মার বাবা আপনার কদমের মধ্যে কুরবান, বলুন না আপনার কোন ব্যথায় ব্যথিত? বলছে, ও সাহাবী রাসূলুল্লাহ, কোন ব্যথায় আমি ব্যথিত না। আমার মিকরান মারা যাওয়ার কারণে জানাজার নামাজ তো আমি নিজে পড়াইতাম। ও মুনিব, তুমি আমার মিকরানকে ক্ষমা করে দেবে। একথা বলতেই আমরা কি থাকলে জানাজার নামাজ পড়তাম না? একথা বলতে হযরতে জিবরাইল হঠাৎ করে এলান দিলেন, আপনার সাহাবীরাও যখন পড়তে আগ্রহী, সবার যখন চোখের মধ্যে পানি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুট করেন, আমি জিবরাইল গোলাম প্রস্তুত আছি, আপনি কি পড়তে চান? বলতে, কি বলো জিবরাইল, পড়তে চাইবো না? সেটা আমার প্রিয় সাহাবী। বলতে, ইয়া রাসূল, আপনি তৈরি নেন। মিকরানকে এই মুহূর্তের মধ্যে গোসল দেওয়ার পরে, কাফন পরাবার পরে খাট তৈরি করা হলো, জানাজা নামাজকে পড়াইবে, ঠিক করবে। আমার মাহবুবে মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকিয়ে আছেন। ঠাস করে হাত যখন মেরে দিলেন, 1 মিনিট দেরি নাই, মিকরানের কফিন মুবারক তাবুকের ওই ময়দানের মধ্যে এসে গেল। আমার মাহবুবে মুস্তাফা দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। সমস্ত সাহাবী রাসূলুল্লাহ দেখে ফেললেন। কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? একই মামলা, লাশ একটি আলাদা জমিন সামনাসামনি লেগে গেল, লাশ দাঁড়িয়ে গেল, কফিন সামনে এসে গেল। আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়ে দিলেন, সাহাবী রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মিকরানের নামাজে জানাজা আদায় করা হলো। আমার মাহবুবে মুস্তাফা জিবরিলকে ডাকলেন, জিবরিল দাঁড়াও। আমার এই মাবিয়া ইবনে মিকরানের এত বড় পাওয়ারের মালিক কেমন করে হলো? ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাওয়ারের মালিক হওয়ার পিছনে একটি মাত্র কারণ, মাবিয়া ইবনে মিকরান সদা সর্বদা সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করত, সূরা ইখলাস শরীফ দিয়ে নামাজ আদায় করত। সদা সর্বদা সূরা ইখলাস শরীফ জবানের মধ্যে ওজিফা বানায় রাখত। সূরা ইখলাস শরীফ তেলাওয়াতের কারণে আমার আল্লাহ আপনি মুস্তাফার মাধ্যমে জানাজার নামাজও দিয়ে দিলেন, জান্নাতি হিসাবে স্বীকৃতি দান করলেন। জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। বাবারা কষ্ট হইলেন? হযরতে মিকরান কি মামলা হয়ে গেল? পৃথিবীর জগতের মধ্যে কত বড় এওয়ার্ড, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় তাবুকের ময়দান। আমার মুস্তাফা জানাজার নামাজ পড়াই দিলেন, কফিনকে সামনে নিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর মুজিজা। আমার নবী চাইলে পারে কি পারে না? আর তারা ব্যাকরণের গোষ্ঠী, নবী তো তার বাপদাদার মতন। আর আমাদের এলান হলো, খবরদার, আমার নবী কোনজন যার মতন কোন নবীও আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যার মতন কোন নবীও আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। ইজনা আলা হযরত সবসে আলা ও सबसे औला वो आला हमारा नबी, सबसे बा कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी।
सबसे औला वो आला हमारा नबी सबसे जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी है वो सुल्तान वाला हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आसमान नुई पर सब नबी रह गए, आसमान नुई पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो और জগতের বন্ধুরা মুলকা ছিল জানুয়ারির 1 তারিখ সন হলো 2022 সন বৃহত্তম আমরা কামিয়াবির সুবহান জুন্নুরাইন প্রতিষ্ঠানের পক্ষ থেকে 35 জন হাফেজে কোরআনের দস্তারে ফজিলত দিয়ে আরম্ভ করব। সূচনার মধ্যে যেখানে কোরআন শরীফের ছোঁয়া, আমরা মুমিন মিল্লাতের কাছে দাবি হলো আজকালকার যুগে মুসলমানরা অধপতনে যাওয়ার পেছনে কারণ কই? অনেকদিন কোয়ারি করে দেখলাম এখনো বাবা 25 ঘন্টায় দিন হয় নাই, 65 মিনিটে ঘন্টা হয় নাই, 365 66 দিন 67 দিন হয় নাই। তাহলে একথা স্পষ্ট হয়ে গেল দিন ঠিক, মাস ঠিক, ঘন্টা ঠিক, দিন ঠিক, সপ্তাহ ঠিক, সবকিছু ঠিকঠাক আছে, আমরা কেন পরিবর্তন হয়ে যাচ্ছি? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সময় কম, সেহেতু আমরা এলান দিয়ে রাখতে চাই 365 দিন আমার নিজের জিন্দেগি থেকে কষে চলে গেল, আমাকে ইয়াদগারি করতে হবে। বিবির জন্য কত কিছু করলাম, সন্তানের জন্য কত কিছু করলাম, আপন ভাইয়ের জন্য কত কিছু করলাম, স্বজনের জন্য কত কিছু করলাম, নিজের জন্য কি করলাম তল্লাশি দিয়ে দেখা দরকার। বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার, সবকিছু আমার, বিল্ডিং বাড়ি আমার, জমিদারি আমার। আর 30 পারা কোরআন বলতে লাগলেন, বন্ধু বল না বুকে হাত দিয়ে তুই কার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বাবারা? একটু কথা বলেন না বাবারা। আসুন এবার ফিনিশিং এর মধ্যে বন্ধুরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলহু, এই জগৎবাসীরা তারা কি জানে না পৃথিবীর জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর জমিনের মধ্যে বিরোধিতা করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, কার বিরোধিতা? আল্লাহ এবং তার রাসূলের, তবে তার জন্য মুনিবের দরবারে জঘন্যতম শাস্তি, নাউজুবিল্লাহ বলবেন না, জাহান্নাম কোথায় থাকবে? তার জন্য শায়েস্তা হলো যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেন। আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে তোমরা মান্য করো। আল্লাহ কেমন মান্য করব? আমার পরে নবী এক নাম্বার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
নবীকে 2 নম্বরে রাখা যাবে না। বাবা 1 নম্বর আসতে পারবে না, মা 1 নম্বর আসতে পারবে না, ওস্তাদ 1 নম্বর আসতে পারবে না, পীর 1 নম্বর আসতে পারবে না, পানি বাতাস স্বর্ণ চাঁদি রূপা হীরা 1 নম্বরে আসতে পারবে না। ও মুরিদ মাওলা 1 নম্বরে কি আসবে? বলে যে একমাত্র আমার রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এর বিপক্ষে যদি কাজ করো তাহলে তুমি বিরোধিতা করলে, আর বিরোধিতা করার সাথে সাথে তোমার ঈমান ক্যান্সেল হয়ে গেল। আল্লাহর কোরআন বলতে লাগলেন বিসমিল্লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা, তার জন্য রয়ে গেল জাহান্নাম, যেখানে আবাদুল আবাদ থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যালিকাল খিজিউল আযীম। আল্লাহ বলতে লাগলেন বড় লাঞ্ছনাদায়ক এ আযাবের শাস্তি। বান্দা তোরা হুঁশিয়ার হয়ে যা। মুস্তাফার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো এদের ওদের এই সে অনেক হয়, কিন্তু নবীর বিরুদ্ধে মামলা আমি আল্লাহ ছাড়ি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেতু জগৎবাসীরা আজকে জুন্নুরাইন হেফজখানা সারানা জলসা উপলক্ষে দস্তারে ফজিলতের মাহফিলে যারা আসলেন তকদির বলা হয়ে গেলেন, উপরন্ত নিয়ামতের ভাগীদার আমার মুরিদ মাওলা আপনাদেরকে বানিয়ে দেবেন। সাথে সাথে মোবারকবাদ দিতে হয়, প্রথম 1 তারিখের মধ্যে আপনি সাজাইতে পারলেন। এই সাজাবার পিছনে বৃহত্তম আজিমুশান মামলা আমার কুদরতের পক্ষ থেকে দিয়ে দিলেন। এইভাবে আল্লাহর কোরআনের কথা যদি আমরা বলতে যাই, ও বাবারা নিজের সন্তানকে আপনি যখন হাফেজে কোরআন বানিয়ে দিলেন, বানাবার সুযোগ পেয়ে গেলেন, লাখ লাখ টাকা কোটি টাকা থাকলেও অনেকে বানাইতে পারে না, ঠিক কিনা? একই কোরআন, একই হাদিস, একই নবী, একই খোদা, জানি না কোত্থেকে আমার ভাইরা এই কথাগুলো বলেন। কারো বিরুদ্ধে আমাদের কোনো আপিল নাই, কারো বিরুদ্ধে কোনো কথা না, একমাত্র কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়। অন্যথায় আল্লাহর কাছে আমরা দায়ীবদ্ধ হব, ঠিক কিনা? একটু জোরে বলবেন না, সত্য না মিথ্যা? যদি আমরা জেনে শুনে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলি, ইমামে হোসেনের শিক্ষা কি শিক্ষা হবে? আরো জোরে। মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सिर कटा सकता है लेकिन सिर झुका सकता नहीं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। মর্দে হক, হক বাবার সন্তান যদি হয় মাথা কেটে দিতে পারে, অন্যায়ের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বাবারা? আজকের যুগ সন্ধিক্ষণে হাজার হাজার এজিদের দোসররা আছে না নাই? লক্ষ লক্ষ এজিদের দোসররা আছে না নাই? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম সব ফিটফাট আছে না নাই? বড় দুঃখ হয় আল্লাহর কোরআন খুলে নবীর বিরুদ্ধে যখন কথা বলে, যেমনি ভাবে এক বন্ধুরা বলে নবী নাকি মরা। এতক্ষণ ধরে বলে আসতে লাগলাম, কারণ আল্লাহর কোরআনের সাক্ষী কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বিয়াক্কল, 3 বার হইয়া মৌলবী, তুই কেমন করে জানবি নবীর জান নেওয়া হলো? আমার আর আপনার মতন নাম, অন্য কারো মতন নাম, আমার নবীর জান নেওয়া হলো আবার দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীর জগতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ সব রূ রাখার জায়গা আমি আল্লাহ বানাইলাম, আমার মুস্তাফার রূ রাখার জায়গা আমি বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার রূর কোনো মিসাল নাই, আপনার বডির কোনো মিসাল নাই, ওই রূ রাখার জায়গা আমি কোথায় পাবো? যেহেতু ইয়া রাসূলুল্লাহ এ আজরাইল আমার মুস্তাফার রূ যখন নিলে সেকেন্ডের ভিতর আবার দৌড় দিয়ে চলে যাও না, আমার মুস্তাফার রূ সেই বডির মধ্যে রেখে দাও। এবার আল্লাহ বলতে লাগলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাষা না খোদার ভাষা। আচ্ছা বাজে রহমান সাই আল্লাহ হতে আন নবীরে আই জাতা নবীরা কি সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো ইতারা দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা পাঞ্জাবিয়ালা হতে নবী তো মরা গিয়ে, তাহলে আয়তিব হরে নিবেন এখন এবারে কে মনসুখ করে না বলব
বুঝিন আল্লাহ আল্লাহ হতে জুন্নুরাইন মাদ্রাসার আফজহানা সারানা জল সরুদে আই মুনিবে জানি সুবহানাল্লাহ ও রাসূল এটা বহুত বুড়ো বুড়ো মানুষ জোনা আনিন না পারে সলিন না পারে ব্লাড প্রেশার ডায়াবেটিস এল্লো বহুত কে আইবে সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না তো এগুন যদি আইজ এগুলো হয় তো উন তো বয়স শেষ কিন্তু রেকর্ড তুড়ি একদিকে আন নবীর মিরাদ মুস্তাফা আর একদিকে 35 জন হাফেজে কোরআন ও দস্তারে ফজিলত যে হাফেজ হলর তারাবির নামাজ খতম শেষ করে দে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের মধ্যে আইসিদে সেরাক বাতি লই সুবহানাল্লাহ না হইবে নবী শুধু মিলাদুন নবী দাই দেন কোরআনের খতম হতো নবী সুবহানাল্লাহ না হইবেন ইয়া 35 জন হাফেজে কোরআন আর নবী কেন করে তাই বহন চাই একজন হাফেজে কোরআন খতম করিবুতে ইন্ডিয়ার জমিনত ইবে লম্বা লম্ব আতর মধ্যে সেরাক বাতি ফৌরান আয়রাতি গি এটা আন বেশি দে হই আর মুস্তাফা সিনান্ডে সুবহানাল্লাহ হন আর কানা বড় করে হন না হন হডিয়ার মানুষ হতুনই সুন্দর হদা আর বারিস সৌদি আরব মদিনা শরীফ আর নাম আবু হুরায়রা হ্যাঁ और अबू हुरैरा হতে জি কিল্লা সুন্দর হদা আর মুস্তাফা হই দে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী আজির জামে মসজিদ দিবে কোরআনের খতম শেষ করিব আর মুনিবুর দরবারে দোয়া করিব আর মুস্তাফা দিয়ে এই দোয়ার অনুষ্ঠানের মধ্যে হাজির ও নাজির তাই আল্লাহ নবী তালাশ করিবেন লাই আয়ান নাশিদ চটকরি বাতাসে কি সুবহানাল্লাহ হায় হায় কি কইলাম সুবহানাল্লাহ না यासीन ताब कमली वाला कुरान की तफसीर बरोबर सुबहानाल्लाह ना होइबेन यासीन ताब कमली वाला कुरान की तफसीर हाजिर व नाजिर शाहिद कासिम हाजिर व नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल एक बार बोलो ना सुभान अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रहमते आलम सो जा रहमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह 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 ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় কাহাত ছিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আজকের এই জুন্নুরাইন হেফজখানা ইসমাইল ভাইকে বারবার মোবারকবাদ দিতে হচ্ছে। অনেকের মনে ব্যথা লাগতে পারে, ইসমাইল ভাইয়ের বাবা এখনো বেঁচে আছে না নাই? কথা বলেন। এক বাবা একই সন্তান জন্ম দিলেন। আমি বলবো ওই বাবার সঙ্গে আপনিও হয়ে যাবেন। যদি আজকের বৈঠকের মধ্যে আপনার নিয়তটা থাকে ওই বাবার সঙ্গে আমাকেও আল্লাহ বানাও, সুবহানাল্লাহ হইবেন। কিরে বাবা এই মামলাটা কেন? কারণ হলো বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের এই বাণী খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আমার প্রিয় মাহবুব এলান দিলেন। প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, মাওলা কোন জনের ইজ্জত আর হুরমত বেশি বলো? আমার মনিব বলতে লাগলেন খবরদার, আমার মাহবুবে মুস্তাফার এলানটুকু জারি হয়ে গেল। খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি মান তাআল্লামাল কোরআন যেইজন কোরআন শিখে, ওয়া আল্লামাহু যেইজন কোরআন শিখায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এটা কি আমার ভাষা না নবীর ভাষা? যদি নবীর ভাষা হয়, নবীর ভাষা কি মিথ্যা হতে পারে? আমার আল্লাহর কোরআন আর রহমানু আল্লামাল কোরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ তুমি রহমান, আল্লামাল কোরআন। মুনিব বলতে লাগলেন এই কোরআন আমি আল্লাহ উস্তাদ সাজলাম বিশ্বের জন্য না, আমার মুস্তাফার জন্য। কারণ আন নবীরে ফরাইয়ে ইবে আল্লাহ লাইব নবজন বাদ তো নবীরে তোর বদলকে হাকুরকে হতে গাল শরম না কেন? আর বাবাই কলা কেন চিন্তা করুন না, কোরআনের বলা করি বুঝুন না। আল্লাহ হদার রহমানু আল্লামাল কোরআন। ওহদা তুই কা বড় জিবরিলের নাম দিতেন দেন, আলাদা গস্তে বানা দিতেন, আলাদা ফেরেশতা বানাইতি। আল্লাহ হদে না না অবুক ইবের নবী হইলে নবী বানাই। জীবের ওস্তাদ ইমদা শুধুমাত্র আয় আল্লাহ একজন, সারা বিশ্বরে ফরাই মধ্যে আর নবী একজন। আল্লাহ আর খোদায় হদে ও রাসূল অন ডিক্লেরেশন দন না। এবার বুইস্তু মুআল্লিমান আয় নবী আসিদি আলেম ন ওস্তাদ হইরে বুইস্তু মুআল্লিমান কারণ বড় করে না সুবহানাল্লাহ। আন নবী হতে আয় আসিদি মুআল্লিম ওই ওস্তাদ সাজিয়ে রে। আল্লাহ সারা বিশ্বর মডেল আন নবী মুস্তাফা। ঠিক না বে ঠিক? এই নবীর দিকের নিবের ক্ষমতা আছে না? তো এইন বুঝো না বা আরো বোধ ভাই কল মিডল ইস্ট যাই, সৌদি আরব যাই, একখানা করে লড়ে যাই এতে হয়তো মদিনা তুলে আসিয়ে দিই। আরাম মদিনার ইসলাম বাস্তবায়ন না করি, আরাম মদিনা ওয়ালার ইসলাম বাস্তবায়ন করি। মদিনার ইসলামে মদিনা ওয়ালার ইসলাম নয়, তবে নজরুল ইসলাম। ঠিক না বে ঠিক? এবার যদি নজরুল ইসলাম নয়তো আর নবী পাক সাহেব লাউলাকত দরবারের মধ্যে ইমাম মালিকে জান কুরবান করতে অনেক ইমাম মালিক তো বড় বলে গেছেন না, অজাকবার গজিদার করতাম না। সুবহানাল্লাহ। অজজ সাহেবের লাই যে ফাসকান দিন সময় লাগে, এই ফাসকান দিন আয় বাচ্চুতে তার নজির আর দিতে পারিবে না। সুবহানাল্লাহ। যদি হনে কেউ আর নজরিয়ান দিতে রো অজজ যাই সুবহানাল্লাহ। ইমাম মালিক হতে আর বাবা একল বোধকে গুছ হয়ে গই আসলে তো খরা আওয়াজ না করে, তা খরা আওয়াজ করতে না বাজে মিডে মিডে আওয়াজ করতে আফসোস লাগে। একই কোরআন, একই কাবা, একই খোদা। এলে মুস্তাফারে জিবে সান্দর টুকরো করি বেলার, মরার জেতা করি বেলার, সূর্য ডুবে গেলে তুলি দেন। হনন নবী জানে জান না পারে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল জানে জান না পারে। আল্লাহ তুই নবীরে তুই আরে কিলের অর্ধেক করা হস না। আর খোদায় হদে হুঁশিয়ার সাবধান, খোদার কসম আর নবীর মতন কেরে ন বানাই।
তোরার গালার ফাড়া দিয়ে হইন্য পারিবার লাই নবী বদ্দার মতন নবী হাতকুর মতন নবী নবীর মতন নবী সাসার মতন নবী জাড়ার মতন নবী হমজন जिसका कोई थानी नहीं वो नबी हमारा लमियाती नज़ीरू का फी नज़रिन लमियाती नज़ीरू का फी नज़रिन मिथिल तू न शुद्ध पैदा जाना मिथिल तू न शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सर सोहब जगराज को ताज तूरे सर सो है तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার অনেক বাবার ভাইরা আছে না হাসান রাজার কথাগুলো তাদের ভালো লাগবে না কারণ নিজের ব্রেনটুকে একটু ঢুকায়ে এই লজিকগুলো একটু নেন না আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশে আজমে নেওয়ার কারণটা কি 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীকে আরশে আজমে নাও নাই তোমার মাহবুবকে কেন নিলে সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই একমাত্র সুন্নিদের দাবি নবীর মতন কাউকে বললে ঈমান থাকবে না তুই ফসলাম গুজি দেখি দেই বিয়ে গুজি দেখি দেই তুই উগ্গ সামাল দিন না পারো আর নবী 13 জন কেন সামাল দিই মাতন না কেন আডকে দে আল্লাহ আল্লাহু আকবার আফসোস লাগে বলা উম্মায় মনে আর নবীর ফসলাম মোবারক বেসাখ তাহবেরি ঠিক না মাতন না কেন হসলা না হলো উম্মায় মনে তো উম্মায় মন আর গো সাফাই গুজো না রাসূলুল্লাহ গুজি এটা খোনা দিয়ে গো ডাব্বু আসিল ইন ফসলা কি ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে নাই ফসলাম না ভাই তো কি ভাইও তো খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ওলো দেমিককে কিছু শরবত পায় নাই ইন মধুত্তুন মিড়ে কি আনতাস মজা আই ভাষাতে বুঝেন না ভাইজন কি উম্মায় মত ফলোই না হলো ইনার মুস্তাফার ফসলাম ইয়া রাসূলুল্লাহ জেলিও গুই হাইতে খাইবে লাই আন নবীর হলো কিয়াই উপহার দিই ইন আন নবী হলো রাখি দিইনি নখায় রে তো আই সুযোগ পাই ফেলে কা দিতাম আন নবীর আয়না খাইবেন লাই ব্যাকুন ফলাই ঘরের নবীর খাত মোবারক খাবেন লাই ফলাই ঘরের নবীর উজুর পানির লাই ফলাই ঘরের নবীর কুলির পানির লাই ফলাই ঘরের নবীর ট্যাং দিয়ে পানির লাই ফলাই ঘরের তো আই তো আজ এই সুযোগ পাই তাহলে গড়গড়ায় হে ফেলাই আন নবী নারায়ে রিসালাত নারায়ে গৌস জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ইয়া আন নবী আর বদগিরতে জীবনে উম্মাইমন কি করলি কি করলি কি করলি কাজটা একটা করেই ফেললি ইয়া রাসূলুল্লাহ কি করলাম জানি না পাপ করলাম না পুণ্য করলাম করেই তো ফেলেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মাহবুব জবান খুলে দিলেন জবা গই है जोशे रहमत पे उनकी आंखें जबा गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए जलते बुझा दिए रोते हंसा दिए उनकी महकन दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कोचे बसा दिए একবার বলবেন না সুবহানাল্লাহ উম্মে ইমান রহমাতুল্লাহ আলামিন জোশের মধ্যে চলে গেলেন
উম্মাইমুন রে, তকদির তো বলে গেল, তুইও মুক্তি পেয়ে গেলি। ওই জন্মদাতা তোর এই পেট থেকে, এই গোত্র থেকে যত আসবে তারাও মুক্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।